হ্যালো গাইস, টেক তরঙ্গে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি ইউটিউবের গেমিং থাম্বনেইল তৈরি করার চেষ্টা করব। তো এটি আমি ব্যবহার করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা চাইলে পিক্সআর্ট অ্যাপটি ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে থাম্বনেইলটি তৈরি করার জন্য এই ফটোটি ইউজ করব এবং এর সাথে আমরা এখানে ক্যারেক্টার হিসাবে দেখানোর জন্য আমরা আহ, এই ফটোটি আর কি ইউজ করব। তো এখানে আমি মূলত একটা ফটোকে ইমোট দেওয়া অবস্থায় স্ক্রিনশট করে রেখেছি এবং এর প্রিভিয়াস যেটা ছিল সেটা আমি আর কি গেমের ভেতর থেকে স্ক্রিন রেকর্ড করে সেটাকে পজ করে সেটাকে স্ক্রিনশট করেছি। তো প্রথমে পিকচার্টে ফটোটি ইম্পোর্ট করতে হবে এবং টুলস অপশানে গিয়ে ক্রপ অপশানে ক্লিক করব এবং এখান থেকে 16:9 দিয়ে আমার যেটুকু আর কি থাম্বনেইলের ফ্রেমের ভিতর রাখতে চাই সেটুকুকে ক্রপ করে দিব। তো এরপরে আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে টুলস অপশানে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করব এবং এখান থেকে কিছুটা বেসিক কালার কারেকশন বা অ্যাডজাস্টমেন্টটা করে নেব। ওকে, এরপর টিক মার্কে ক্লিক করব। দেন ইফেক্টসে গিয়ে আমরা ব্লার অপশানটি সিলেক্ট করে এখান থেকে লেন্স ব্লারটি ক্লিক করব এবং এখান থেকে রেডিয়াসটিকে মোটামুটি কমিয়ে এবং লাইটেনটাকে একটু কমিয়ে দিব। ওকে, হয়ে গেলে আমাদেরকে উপরের মার্জ অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে কালার অপশানে গিয়ে কালার রিপ্লেসমেন্টে ক্লিক করতে হবে এবং আমরা যে অংশটির কালার চেঞ্জ করতে চাই সে অংশটিকে আর কি সিলেক্ট করব। আমি এখানে ব্লু কালারটি নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে আকাশের কালারটি আমরা চেঞ্জ করব এবং তারপরে টিকমার্কে ক্লিক করব। এরপর অ্যাড ফটোতে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার থেকে নীল কালারটি ইম্পোর্ট করবে এবং এটাকে ফুল স্ক্রিন করে দেব। ওকে, এরপরে ব্লেন্ড অপশান থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা এর ব্রাইটনেসটাকে কমিয়ে ফেলবো এবং আরও কিছু কালার কারেকশন করব। এরপরে টিকমার্কে ক্লিক করে আবারও টিকমার্কে ক্লিক করব। এরপর অ্যাড ফটোতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার থেকে কালো কালারটি চুজ করে অ্যাড করে দেবো এবং এটাকে ফুল স্ক্রিন করে দেবো। এরপর ইরেজ থেকে আমরা একটু হার্ডনেসটাকে একেবারে কমিয়ে এবং অপাসিটি কমিয়ে এটাকে খানিকটা ইরেজ করে দেব। এরপর টিকমার্কে ক্লিক করে আমাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের দ্বিতীয় যে ফটোটি সেটা ইম্পোর্ট করতে হবে এবং এটাকে ক্রপ করতে হবে। তো আমরা ফ্রেমে যেটুকু রাখতে চাই সেটুকুকে ক্রপ করে দেবো এবং এখান থেকে কাট আউটে ক্লিক করে ব্রাশ অপশান থেকে আমরা আমাদের ক্যারেক্টারটি সিলেক্ট করব। যদি আপনার ইন্টারনেট সংযোগ থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট অপশান থেকে অটোমেটিকলি এই মানে মানুষটিকে সিলেক্ট করতে পারেন, পার্সনটি সিলেক্ট করে। তো আমার এখানে আপাতত ইন্টারনেট সংযোগ অন করলে সমস্যা হবে, তো আমি এ কারণে ম্যানুয়ালি করছি। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এখানে আমাদের কোণায় যে টিকমার্ক আছে ওখানে ক্লিক করতে হবে এবং এটাকে আমাদের পেছনের যে ক্যারেক্টার সেটাকে ঢেকে দিতে হবে এবং এখান থেকে বর্ডার অপশান থেকে আমরা এটাকে একেবারে কমিয়ে দেবো। আমরা অ্যারাউন্ড 2 এর মতো করে দিচ্ছি এবং এটাকে কিছুটা ব্লুরিশ টাইপের করে দেবো এবং এটার অ্যাডজাস্ট থেকে অনেক বেশি করে দেবো, অর্থাৎ হাই করে দেবো। এরপর পজিশন পজিশন আমরা সব কিছুই 0 0 অর্থাৎ 100 রাখছি। তো এরপরে আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে এবং এনহ্যান্সে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এনহ্যান্স অ্যারাউন্ড 20 এর মতো করে দিচ্ছি এবং ইরেজ অপশান থেকে আমরা ক্যারেক্টার বাদে বাকি অংশগুলোকে ইরেজ করে দেব। ওকে, এরপরে ক্যারেক্টারের উপরে কিছু হাই স্যাচুরেশন ওভার এক্সপোজড হয়ে গেছে, ওগুলোকে আমরা আর কি ইরেজ করে দেব। এবং তারপরে আমাদেরকে টেক্সটে গিয়ে
আমরা যেটা থাম্বনেইলে লিখতে চাই সেটা লিখব। এখানে আমি লিখছি ফ্রি ফায়ার কিং অথবা কিং অফ ফ্রি ফায়ার। ওকে, এরপরে আমাদেরকে স্টকে ক্লিক করতে হবে ও স্ট্রোকে ক্লিক করে এখান থেকে আমাদের পছন্দ মতো কালার সিলেক্ট করতে হবে। এরপর টেক্সট কালার থেকে আমাদেরকে কালো কালারটি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ব্লেন্ড অপশান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দিব। এরপর এটাকে ডুপ্লিকেট করব এবং ঠিক তার একটুখানি নিচে আমরা বসাবো এবং আবারও এটাকে ডুপ্লিকেট করব। তারপরে আরেকটু নিচে ঠিক একই সমানে বসিয়ে এর কালারটিকে আমরা একটু কালার গ্রেডিয়েন্ট করে দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার রাখছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার বসাতে পারেন। এরপর ইরেজ অপশানে গিয়ে আমাদেরকে এখান থেকে ইরেজ করে দিতে হবে। আমাদের মূলত মেন সাবজেক্টের ওখানে ইরেজ করতে হবে, কারণ যেন কিছুটা মনে হয় এটা সাবজেক্টের পেছনে, অর্থাৎ আমাদের লেখাটি যেন সাবজেক্টের পেছনে আছে এরকম মনে হয়। তো আমরা একইভাবে অপোজিটগুলোও করে দেবো, অর্থাৎ আমরা দ্বিতীয় বা তৃতীয় নাম্বার যে সেটাকেও করে দেবো একইভাবে। এরপর আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে এবং আমরা আবারও কিছুটা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে আমরা আবারও টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমি এখানে M500 গানটি দিয়ে এই হেডশটগুলো মেরেছি, তাই আমি এখানে M500 লিখে এটাকে সেভ করে দিচ্ছি। এরপরে আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে এবং এখান থেকে এনহ্যান্সে ক্লিক করে আবারও ওভারঅল এনহ্যান্সটা বাড়াতে হবে এবং আমাদের লেখাটি শুধুমাত্র হাইলাইট করতে হবে এবং বাকিগুলো ইরেজ করে দিতে হবে। এরপর আবার অ্যাডজাস্টে ক্লিক করে আমরা ব্রাইটনেসটাকে বাড়াবো এবং আমাদের লেখাটিকে আর একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব এবং আবারও অ্যাডজাস্টে ক্লিক করব এবং হাইলাইট একেবারে কমিয়ে দেব। এরপরে আমরা আশেপাশের অংশগুলোর একটু ব্রাইটনেস কমিয়ে দিব এবং বাকি অংশগুলোর ব্রাইটনেস ঠিকঠাক থাকবে। তো এরপরে আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা ফলাফল হিসাবে এটা পেয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো হোপফুলি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানান আপনার মতামত, আর আপনার ফ্যানদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সুরক্ষিত থাকবেন। টাটা, বাই বাই।